गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। জয় গুরু। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। বিষয় চৈতন্যোক্ত সাধন পঞ্চম। কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা অর্থে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তির পরিচর্যা, গুরু সেবা ও ভক্ত সেবা বুঝিতে হইবে। ইহা বাহ্যেন্দ্রিয় দ্বারা সম্পন্ন হইবে, আর অন্তরিন্দ্রিয় মন দ্বারা মনোময়ী মূর্তির সেবা করিবে। জগতের সকল জীবকে ভগবান মনে করিয়া শ্রদ্ধার সহিত সেবা করিতে পারিলে প্রকৃত কৃষ্ণ সেবা হইয়া থাকে। এতদ অপেক্ষা ভক্তি লাভের উৎকৃষ্ট পন্থা আর কি বা হইতে পারে। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে মহারাজ অম্বরীশের উপাখ্যানে লিখিত আছে যে তিনি শ্রীকৃষ্ণ পদারবিন্দ চিন্তায় মন, বৈকুণ্ঠ গুণানুবর্ণনে বাক্য, হরির মন্দির মা মার্জনা দিতে কর, তাহার সৎ প্রসঙ্গ শ্রবণে কর্ণ, শ্রীমূর্তির মন্দির দর্শনে নয়নদয়, ভক্তগাত্র স্পর্শে অঙ্গ, শ্রীমূর্তির পাদ পদ্মে অর্পিত তুলসীর গন্ধে নাসিকা, তাহাকে নিবেদিত অন্নাদিতে রসনা, শ্রীহরির ক্ষেত্রে পরিক্রমণের জন্য পদদয়, তাহাকে প্রণামের জন্য মস্তক নিযুক্ত করলেন এবং ভোগ্য বিষয়গুলি ভোগলিপ্সু না হইয়া ভগবানের দাস ভাবে ভোগ করিতে লাগিলেন। ভগবত ভক্তগণকে যে ভক্তি আশ্রয় করিয়া থাকে সেই শ্রেষ্ঠতম ভক্তি লাভের জন্য এইরূপ করিতে লাগিলেন। এইরূপ করিতে করিতে গৃহ, স্ত্রী, পুত্র, হস্তি, রথ, অশ্বত্থ, সৈন্য, অক্ষয় রত্নভাণ্ডার, অস্ত্রাদি রত্নভাণ্ডার কিছুতেই তাহার আর আসক্তি রহিল না। ক্রমে পরাভক্তি তাহার হৃদয় অধিকার করিল। মন একমাত্র হরিপাদ পদ্মে মগ্ন হইয়া রহিল। ভগবান স্বয়ং নিজ মুখে বলিয়াছেন, মম নাম সদাগ্রাহী মম সেবা প্রিয় সদা ভক্তিস্তস্मै প্রদাতব্যা নত ভক্তি কদাচন। আদি পুরাণ। যে ব্যক্তি সর্বদা আমার নাম গ্রহণ করেন এবং আমার সেবাতেই তাহার প্রীতি অনুভূত হয়, আমি যাহাকে ভক্তি ভিন্ন মুক্তি কখনই প্রদান করিব না। ভাগবত। নিগম কল্পত রোগ লিতং ফলম, অর্থাৎ ভাগবত শাস্ত্র বেদরূপ কল্পবৃক্ষের অমৃত ফল, অমৃত রসান্বিত রসস্বরূপ এই ফল প্রেম ও ভক্তি লাভের জন্য পুনঃ পুনঃ পান করো। ভাগবতে কত ভক্ত এবং তাহাদিগের চরিত্র আখ্যাত রহিয়াছে। কোন ভক্তকে ভগবান কিরূপে কৃপা করিলেন, কোন ভক্ত কিরূপে ভক্তি লাভ করিলেন, বিশেষত তাহাতে ভগবানের অনন্ত গুণ, অহেতুক কৃপা এবং অসমর্থ লীলা মাধুর্য গাথা রহিয়াছে। তাহা পাঠ করিতে করিতে অতি পাষণ্ডর হৃদয়েও দ্রব না হইয়া পারিবে না। ভগবানের স্বরূপ বর্ণন, লীলা কীর্তন, শক্তি প্রচার ও ভক্তদিগের কাহিনী যে সকল গ্রন্থে প্রচুর পাওয়া যায় তাহাই ভাগবত শাস্ত্র। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে তৎসমস্তই পর্যাপ্ত পরিমাণে রহিয়াছে। তাই চৈতন্যদেব ভাগবতকে ভক্তির একটি প্রধান সাধন বলিয়াছেন। ভাগবত গ্রন্থ অধ্যয়ন শ্রবণ করিলে মন ভক্তিপথে অগ্রসর হইতে থাকে। একমাত্র ভাগবত শ্রবণে মহারাজা পরীক্ষিত ভগবৎ চরণার বিন্দু লাভ করিয়াছিলেন।
যে ব্রহ্মলাভের জন্য যোগী ঋষি জ্ঞানীগণ আত্মহারা ভাগবত গ্রন্থ সেই ব্রহ্মকে চিদ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের তনুর আভা বলিয়া একমাত্র ভক্তির পথ প্রশস্ত করিয়া দিয়াছেন। সুতরাং ভক্তিলাভের জন্য ভাগবত পাঠ একান্ত কর্তব্য। আমাদিগের পুরাণ উপপুরাণ সমস্তই ভাগবত শাস্ত্রের অন্তর্গত। প্রত্যেক পুরাণই ভগবান ভক্তের কাহিনীতে পূর্ণ। তবে শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানি তাহাদিগের মধ্যে শ্রেষ্ঠ, একথা কাহারও স্বীকার করিবার উপায় নাই। নাম কীর্তন শ্রবণ জপ নাম সাধনার অন্তর্গত। সুতরাং ভক্তিপথের সহায় নাম রূপগুণাদির উচ্চরবে উচ্চারণ করাকে কীর্তন ও শ্রদ্ধা সহকারে তাহা শোনাকে শ্রবণ এবং নাম বা মন্ত্রাদির লঘু উচ্চারণকে জপ কহে। জপের নিয়ম ও কৌশলাদি বিশেষ করিয়া মত প্রণীত তান্ত্রিক পুস্তকে লিখিয়া দেওয়া হইয়াছে। হরির যে নাম কীর্তন, ইহাই ফলাকাঙ্ক্ষী পুরুষদিগের তত্ত্ব ফলের সাধন এবং মুমুক্ষুদিগের পক্ষেও ইহাই মুখ্য সাধন। অপর ইহাই জ্ঞানীদিগের জ্ঞানীর ফল হয়। অতএব সাধক এবং সিদ্ধ কাহার পক্ষে ততপেক্ষা অন্য পরমঙ্গল আর নাই। ভগবান স্বয়ং শ্রীমুখী বলিয়াছেন, গীতা চ মম নামানি বিচরেত মম সান্নিধ্য ইতি ব্রবীমি তে সত্যং কৃত অহং তস্য চ অর্জুন আদি পুরাণ। হে অর্জুন, আমার নাম গান করত যে ব্যক্তি আমার নিকটে বিচরণ করেন, তোমাকে সত্য বলিতেছি, আমি তাহার নিকট কৃত হইয়া অবিস্তৃত করিয়া থাকি। নাম ও নামিতে ভেদ না থাকা প্রযুক্ত না নামী চিন্তামণি স্বরূপ অর্থাৎ সমস্ত পুরুষার্থ প্রদায়ক ওই নাম চৈতন্য রসস্বরূপ অপরিচ্ছিন্ন এবং মায়া সম্বন্ধ বিরহিত ও মায়া হইতে অতীত। এই হেতু ভগবত নাম প্রকৃতই ইন্দ্রিয়গণের গ্রাহ্য হইতে পারে না। তবে সাধারণ জনগণকে নামাদি গ্রহণ করিতে দেখা যায়। তাহার কারণেই যে ভগবত নামাদি গ্রহণে রসনা আদি ইন্দ্রিয় উন্মুখ হইলে নামাদি তাহাতে স্বয়ংই প্রকাশিত হইয়া থাকে। শ্রী শ্রী গৌরাঙ্গদেব হরিনাম ব্যতীত কলিগ্রস্ত জীবের জন্য গতি নাই, ইহা ত্রিসত্য করিয়া বারংবার বলিয়াছেন। যথা হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কল্লৌ নাস্তেব 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 গতিরন্যতা। বাস্তবিক দুর্বলাধিকারী কলির মানবগণ নাম ব্যতীত গতি নাই। অযোধ্যাপতি দশরথ অন্ধমুনির পুত্র সিন্ধুকে অজ্ঞাতসারে হত্যা করিয়া প্রায়শ্চিত্ত বিধান জন্য বশিষ্ঠাশ্রমে গমন করেন। জ্ঞানগরিষ্ঠ ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব আশ্রমে অনুপস্থিত হেতু তদীয় পুত্র বামদেবকে পাপ মোচনের জন্য রাজাকে সংকল্পপূর্বক 3 বার রাম নাম করিতে বলেন। পরে বশিষ্ঠদেব সেই কথা শ্রবণ করত ক্রোধান্ধ হইয়া বলিয়াছিলেন, এক রাম নামে কোটি ব্রহ্মতাপ পাপ বিনাশ হয়। তুই রাজাকে 3 বার রাম নাম করাইলি কেন? হতভাগ্য, ব্রাহ্মণ হইয়াও নামের মর্যাদা জানিস না। তুই চণ্ডাল জনিতে জন্মগ্রহণ কর। নামের অসাধারণ মহিমা বৈষ্ণব সম্প্রদায় বলেন, একে এক হরিনামে যত পাপ বিনাশ করে জীবের তত পাপ করিবার সাধ্য নাই। নাম লইতে হইলে প্রেমের সঞ্চার হইয়া থাকে। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। শ্রী চৈতন্য চরিতামৃত। পূর্বজন্মে নাম শ্রবণ করিয়াই দেবর্ষি নারদের ভক্তির সঞ্চার হইয়াছিল। যথা ইত্যং শরৎ প্রবৃষিকাবৃতু হরে বিচ্ছিন্নন্ত মেহনুষবং যশ অহমলম সংকীর্তমানং মুনিভির
অর্মহাত্মভি ভক্তি প্রবৃত্তাত্মজস্তুম অহপোহা শ্রীমদ্ ভাগবত। এইরূপে শরৎ বর্ষাকালে মহাত্মা গুণীগণ কর্তৃক সংকীর্তমান হরির আমূল যশ প্রাতে মধ্যাহ্ন সায়াহ্নে শুনিতে শুনিতে রজস্তম মোহনাশিনী ভক্তির উদয় হইল। নাম করিতে আরম্ভ করিলে সকল লোকের অখিল পাপ দূর হয়, বিষয় বাসনা দূরীভূত হইয়া চিত্ততর্পণ মার্জিত হয়। নাম করিতে করিতে প্রেমের সঞ্চার হয় এবং জীব পরমপদ লাভ করিয়া কৃতার্থ হইয়া থাকে। ব্রজবাস। ব্রজবাস অর্থে মথুরা মণ্ডলের অন্তর্গত যে কোনো স্থানে বসতি করা বুঝিতে হইবে। এই মথুরা মণ্ডলে একদিন প্রেম ভক্তির প্রবল জোয়ারে যমুনা উজান বহিয়াছিল, পশু পক্ষী পর্যন্ত হরিনাম গাহিয়াছিল, কিন্তু বসন্তে বৃক্ষলতা ফল পুষ্প প্রসব করিয়াছিল। মথুরা মণ্ডলের কথা শুনিলেই প্রাণে ভক্তির সঞ্চার হইয়া থাকে। আজও মথুরা মণ্ডলের প্রতি ধূলিকণায় প্রতি পরমাণুতে রাধা কৃষ্ণের প্রেমকণা জড়িত হইয়া আছে। সুতরাং তথায় বা তথাকার রজ সর্বাঙ্গে লেপন করিলে যে ভক্তের হৃদয়ে প্রেম সঞ্চার হইবে, ইহা বিজ্ঞানসম্মত কথা। শুধু মথুরা মণ্ডল বলিয়া নহে, সর্বতীর্থই পাপনাশক ও ভক্তি উদ্দীপক। ভূমির কোন অদ্ভুত প্রভাব, জলের কোন অদ্ভুত তেজ কিংবা মুনিগণের অধিষ্ঠান জন্য তীর্থপুণ্যস্থান বলিয়া কীর্তিত হয়। প্রত্যেক তীর্থস্থানই ভগবান কিংবা ভগবত শক্তি দৃশ্য কোন মহাত্মার লীলাভূমি। সুতরাং তথায় তাহাদের অসাধারণ শক্তি, জ্ঞান ও ভক্তি পুঞ্জীকৃত হইয়া আছে। কোনো ব্যক্তি তথায় যাইবা মাত্র সেই পুঞ্জীকৃত শক্তি তাহাকে অনুপ্রাণিত করিয়া ফেলে। তাহার ফলে সেই ব্যক্তির তত্তৎ বৃত্তি জাগ্রত হইয়া পড়ে। বিশেষত প্রত্যহ কত লোক তীর্থস্থানে একই মনোবৃত্তি লইয়া গমন করিতেছে, তাহাদের সমষ্টি মনোবৃত্তি তথায় পঞ্জীকৃত ইচ্ছাশক্তি রূপে প্রাদুর্ভূত হইয়া তীর্থবাসী মানবগণের হৃদয়কে অনুপ্রাণিত করিয়া তদুপযোগী করিয়া লয়। সুতরাং আপন আপন ভাবনা অনুযায়ী তীর্থে বাস বা ভ্রমণ করিলে হৃদয়ে ভক্তিভাব জাগ্রত হয়। বিশেষত তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে নানা দেশ ভ্রমণ করিলে ভগবানের বিশ্ব সৃষ্টি কৌশলের বিচিত্র ব্যাপার, কত নদ হ্রদ সাগর, কত পর্বত অধিতক্কা উপত্যকা, কত সাপত সংকুল বনভূমি, নানা জাতি কুসুমের সুন্দর সুষমা সন্দর্শন করিয়া কাহার না প্রাণ ভক্তিরসে আপ্লুত হয়। আরও কি সুবিধা, তীর্থ ভ্রমণকালে অনেক সাধু মহাত্মার সঙ্গ লাভ করিয়া কৃতার্থ হইতে পারা যায়। তবে যাহারা প্রেম ভক্তি অথবা গোপী ভাবনিষ্ঠ প্রেমরস লাভ করিতে ইচ্ছুক, তাহাদিগকে মথুরা মণ্ডলেই অবস্থিতি করিতে হইবে। কারণ প্রেম ভক্তির উত্তাল তরঙ্গ এক মথুরা মণ্ডল ভিন্ন অন্য কোথাও উঠে নাই। পুরাণ শাস্ত্রে ব্রজভূমি মথুরা মণ্ডলের মাহাত্ম্য বিশেষ রূপে বর্ণিত আছে। শ্রুতা স্মৃতা কীর্তিতা চ বঞ্চিতা প্রেক্ষিতা গতা স্পৃষ্টাশ্রিতা সেবিতা চ মথুরাভীষ্টদা নৃণাম। ব্রহ্মাণ্ড পুরাণ। শ্রুত স্মৃত কীর্তিত বাঞ্ছিত দৃষ্ট প্রাপ্ত স্পৃষ্ট আশ্রিত সেবিত হইলে মথুরা মনুষ্য মাতৃর সমস্ত অভীষ্ট প্রদান করেন। তাই আধুনিক কোন ভক্ত গাহিয়াছেন, কতদিনে ব্রজের প্রতি কুলি কুলি কাঁদিয়া বেড়াবো, স্কন্দে লয়ে ঝুলি, কণ্ঠ বলে তবে পিব কবে, করে তুলি অঞ্জলি অঞ্জলি জল যমুনার। পরমানন্দমে প্রেম রক্ষণা সিদ্ধি ত্রৈলোক্য দুর্লভা, কিন্তু পরমানন্দময়ী সিদ্ধি মথুরা স্পর্শ মাত্রত, অর্থাৎ মথুরা স্পর্শ মাত্রত তাহা লাভ হইয়া থাকে।
এই জন্য শ্রী শ্রী গৌরাঙ্গদেব ব্রজে বাস ভক্তি লাভের প্রধান সাধন বলিয়া উল্লেখ করিয়াছেন। এই 5টি ভক্তির অঙ্গ সাধন করিলেই সর্বাভীষ্ট সিদ্ধ হইয়া থাকে। এমনকি এই 5টি অল্পমাত্র শ্রদ্ধা থাকিলেও মানুষের পরম শ্রেয় লাভ হয়, যথা দুরূহ অদ্ভুত বীর্যস্মিন শ্রদ্ধা দূরেস্তু পঞ্চকে যত্র স্বল্পোপি সম্বন্ধ সিদ্ধিয়াং ভাবজ্জন্মনে। ভক্তিরসামৃত সিন্ধু। দুরূহ অথচ অদ্ভুত বীর্যশালী এই সাধন পঞ্চক অর্থাৎ সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজবাস, এই 5 প্রকার অঙ্গ তাহাতে শ্রদ্ধা দূরে থাকুক, অল্পমাত্র সম্বন্ধ থাকিলেও ভক্তদিগের অন্তঃকরণে অচিরাৎ ভাবের আবির্ভাব হইয়া থাকে। ভাবের উদয় হইলে প্রেম লাভের জন্য ভাবের সাধন করা কর্তব্য। পঞ্চভাবের সাধনা। ভাবনা বিষয়ে অনন্য বুদ্ধি হইয়া ভক্তগণ হৃদয় মধ্যে দৃঢ় সংস্কার দ্বারা যাহাকে ভাবনা করেন তাহার নাম ভাব। সুতরাং ভাব বলিলে ভগবানকেই বুঝাইয়া থাকে। তাই সাধারণের মধ্যে প্রচলিত আছে যে ভাবরূপী জনার্দন। সুতরাং ভগবান লাভ করিতে হইলে সেই ভাবেরই আশ্রয় গ্রহণ করা কর্তব্য। এই ভাব 5 প্রকার, যথা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তাতি 5টি ভাব 5টি প্রধানীভূত ভক্তির এবং দাস্যাদি 4টি ভাব কেবল ভক্তির অন্তর্গত। ভক্তগণের ভেদবশত ভাব 5 প্রকারে বিভক্ত হইয়া থাকে। এই 5টি ভাব পরপর শ্রেষ্ঠ, কেননা যেরূপ আকাশাদি পূর্বভূতের গুণ পর ভূতে পর্যবসিত হয়, তদ্রূপ দাস্য, শান্ত, সখ্য, বাৎসল্য এই 4টি ভাবই বর্তমান আছে। গুণাধিক্যে সাদাধিক্য বাড়ে প্রতি রসে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যের গুণ মধুরতে বৈশে। আকাশ আদির গুণ যেমন পরপর ভূতে 2-3 ক্রমে বাড়ে পঞ্চপৃথিবীতে। চৈতন্য চরিতামৃত। এই পঞ্চবিধ ভাবের ভিন্ন ভিন্ন স্থায়ী ভাব আছে। দাস্যে শান্তের স্থায়ী ভাব, সাংখ্যে দাস্যের স্থায়ী ভাব, বাৎসল্যে সখ্যের স্থায়ী ভাব এবং মধুরে ভাব চতুষ্টয়েরই পর্যবসিত হইয়াছে। কিন্তু ইহার মধ্যে একটি কথা আছে, আকাশাদি ভূত পরপর ভূতে অনুসৃত হইয়া পঞ্চীকরণ রূপে এই জগৎ প্রপঞ্চের এবং তাহা হইতে স্থূল শরীরের উৎপন্ন হইয়াছে। আকাশাদি ভূত যেমন পঞ্চীকরণ সমবায়ে স্থূলের উৎপত্তি করিয়াছে, তেমনি শাস্ত্রাদি ভাব ক্রমে ক্রমে অনুসৃত হইয়া জীব হৃদয়ে মধুর রসরূপে বিদ্যমান আছে। এই মধুর ভাব সর্বশ্রেষ্ঠ, কারণ এইভাবে ভগবত ভক্তি প্রাপ্ত হইয়া থাকে। তাই কবিরাজ গোস্বামী বলিয়াছেন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমে হইতে, এই প্রেমে বশ কৃষ্ণ কহে ভাগবতে শ্রী চৈতন্য চরিতামৃত। শান্ত ভাব। বক্ষমান বিভাবদি দ্বারা সমতা সম্পন্ন ঋষিগণ কর্তৃক যে স্থায়ী শান্ত রতি আস্বাদনীয় হয়, পণ্ডিতগণ তাহাকে শান্ত ভক্তিরস বা শান্ত ভাব বলিয়া বর্ণনা করেন, যথা বক্ষমানৈর্ভি ভাবদ্বৈ সৌমিনাং সদ্দাতং গতঃ স্থায়ী শান্ত রীতির ধীরে শান্ত ভক্তিরস স্মৃত। ভক্তিরসামৃত সিন্ধু। যোগীগণের প্রায় ব্রহ্মানন্দ স্বরূপ সুখ স্ফূর্তি হইয়া থাকে, কিন্তু এই সুখ অতি অল্পতর, আর সচ্চিদানন্দ বিগ্রহ স্ফূর্তিরূপ যে ঈশ্বরময় সুখ তাহাই প্রচুরতর। এই ঈশ্বরময় সুখেও শ্রী বিগ্রহের সাক্ষাৎকারী গুরুতর হেতু। দাস্যাদির ন্যায় মনোজ্ঞ লীলাদির সাক্ষাৎকারে গুরুতর হেতু হয় না, অর্থাৎ আত্মারাম মুনিগণ কেবল ভগবত সাক্ষাৎকার মাত্রেই কৃতার্থ হইয়া থাকেন। লীলাদিতে তাহাদের দাসাদির ন্যায়
রুচি উৎপন্ন হয় না, যাহাতে সুখ নাই, দুঃখ নাই, দেশ নাই, মাৎসর্য নাই এবং সকল ভূতে সমভাব, তাহাকেই শান্তভাব বলে। সনকাদি ঋষিগণ শান্তভাব প্রাপ্ত হইয়াছিলেন। শান্তভাবে শান্তরতি স্থায়ী ভাব। এই শান্তরতি সমা ও সান্দ্রাভেদে দুই প্রকার হয়। অসম্প্রগত নামক সমাধিতে ভগবৎ সাক্ষাৎকারের নাম সমা এবং সর্বপ্রকার অবিদ্যা ধ্বংস হেতু নির্বিকল্প সমাধিতে ভগবৎ সাক্ষাৎকার হইলে সর্বতভাবে ভক্ত হৃদয়ে যে আনন্দ আবির্ভূত হয় তাহাই সান্দ্রা। শান্তভাবে প্রলয় ব্যতীত অন্যান্য সাত্ত্বিক ভাব জ্বলিতভাবে অনুভূত হইয়া থাকে, দীপ্ত হয় না। বৈদিক ভক্তিমার্গের ভক্তগণ মুক্তিবাঞ্ছা না থাকিলে পরিপাকে দশায় শান্তভাব প্রাপ্ত হইয়া থাকেন। যেমন সুখদেব ভগবৎ করুণায় জ্ঞান সংস্কার সমূহকে শ্লথ করিয়া ভক্তির রসানন্দে প্রবীণ হইয়াছিলেন, তেমন কখনো যদি কাহারও প্রতি ভগবানের কৃপাতিশয় হয়, তাহা হইলে সে যদি প্রথমে জ্ঞানিষ্ঠ থাকে তবে পরে তাহার শান্তভাব লাভ হয়। নির্গুণ ভক্তির প্রধানীভূত মার্গের ভক্তগণ প্রথমে শান্তভাবে প্রাপ্ত হইয়া থাকেন। ভগবানের নিষ্ঠাপ্রাপ্ত বুদ্ধির নাম সম। অতএব এই শান্তভাব ব্যতিরেকে ভগবানের বুদ্ধির নিষ্ঠা দুর্ঘট। শান্তভাবে কেবলা ভক্তির অন্তর্ভুক্ত নহে। দাস্যভাব। আকুল হৃদয়ে ভগবানের সেবা করিলে দাস্যভাবের সাধন হয়। দাস্যভাব প্রীতি ভক্তিরস বলিয়া শাস্ত্রে কথিত হইয়াছে, যথা আত্মচরিতৈর ভাব বাদ্যই প্রীতিরাস্বাদনীয়তাম নীতা চেতসী ভক্তানাং প্রীতি ভক্তিরস মত ভক্তিরসামৃত সিন্ধু। আত্মচিত বিভাব দ্বারা ভক্তগণের চিত্তে প্রীতি আস্বাদনীয় প্রাপ্ত হয়। এ কারণ ইহা প্রীতি ভক্তিরস বলিয়া সম্মত। অনুগ্রহ পাত্রের সম্বন্ধে দাসত্ব এবং পালনীয়ত্ব প্রযুক্ত এই দাসভাব দুই প্রকারে বিভক্ত। এক সম্ভ্রম দাস্য, অপর গৌরব দাস্য। দাস্যাভিমানী ব্যক্তিদিগের ভগবানে সম্ভ্রম বিশিষ্টতা প্রীতি উৎপন্ন হইয়া পুষ্ট হইলে ইহাকে সম্ভ্রম দাস্য বলা হয়। রামই ভগবানের পালনীয়। এইরূপ অভিমানী ব্যক্তিদিগের ভগবৎ বিষয়ে উত্তরোত্তর গুরুত্ব জ্ঞানময় প্রীতিপুষ্ট হইলে তাহাকে গৌরব দাস্য বলা হয়। সোজা কথায় হনুমান আদির ন্যায় প্রভুভাবে ভগবৎ ভজনের নাম সম্ভ্রম দাস্য, আর প্রদ্যুম্ন আদির ন্যায় পিতা ভাবে কিংবা রামপ্রসাদ আদির ন্যায় মাতা ভাবে ভগবৎ ভজনের নাম গৌরব দাস্য। দাস্যাভিমানী ভক্তগণ মনে করেন, আমি তাহার দাস, আমি তাহার বিশ্বাসী ভৃত্য, তিনি আমাকে জগতে পাঠাইয়াছেন কর্ম করিবার জন্য। এই জগৎটা তাহার বড় সাধ্যের কর্মশালা, সবই তাহার, সবই তিনি। আমি তাহার ভৃত্য, তাহারই কাজ করিতেছি। কর্তব্য বলিয়া করি না, না করিয়া থাকিতে পারি না, তাই আকুল লালসায় করিতেছি। এই দাস্যভাব নিষ্কাম সেবা। প্রাণের টানে জগৎরূপী জগন্নাথের সেবা করিলে অচিরে প্রেম লাভ করা যায়। প্রধানীভূতা ভক্তিমার্গের সাধকগণ গৌরব দাস্যভাব এবং কেবল ভক্তিমার্গের সাধকগণ সম্ভ্রম দাস্যভাব প্রাপ্ত হইয়া থাকেন। সখ্যভাব। সখার উপরে, বন্ধুর উপরে যে ভালোবাসা হয়, সেইরূপ ভালোবাসার সহিত যে ভগবত ভজন তাহাকে সখ্যভাব বলে। সখ্যভাব প্রেম ভক্তিরস বলিয়া শাস্ত্রে কথিত আছে, যথা স্থায়ী ভাব বিভাবদ্বৈ সক্ষম আত্মচিতৈরহিরিয় নীতশ্চিত্তে শতাং পুষ্টিং রসং প্রেমানুদীর্যতে ভক্তিরসামৃত সিন্ধু। স্থায়ীভাবে আত্মচিত বিভাবাদি দ্বারা সখ্য রসকে পুষ্টিপ্রাপ্ত করিলে ওই সখ্য প্রেম ভক্তিরস বলিয়া কীর্তিত হয়। ভগবানকে সখা বা বন্ধু মনে
করিয়া তাহার প্রীতি ও আনন্দ বিধানার্থ নিজ হৃদয়ের আনন্দপূর্ণ লালসাকে সখ্যভাব বলে। প্রধানীভূত ভক্তিমার্গের ভক্তগণ অর্জুনাদির ন্যায় এবং কেবলা ভক্তিমার্গের সাধকগণ ব্রজ রাখালগণের ন্যায় সখ্যভাব প্রাপ্ত হইয়া থাকেন। সখ্যভাবের সাধনায় কামনা দূরীভূত হয়, আসক্তির আগুন নিভিয়া যায়। সখ্যভাবে সমস্ত জগৎ এক সূক্ষ্মরূপে প্রতীয়মান হয়। কেননা সকলেই খেলিতে আসিয়াছি। রাজাও খেলা, প্রজাও খেলা, প্রজারও খেলা, ধনীরও খেলা, দরিদ্রেরও খেলা, সাধুরও খেলা, অসাধুরও খেলা, সুস্থেরও খেলা, রোগীরও খেলা, খেলা সর্বত্র। এই খেলার সাথী বিশ্বেশ্বর, বিশ্ব তাহার মূর্তি। বিশ্বের সহিত সখ্যতা, ঈশ্বরের সহিত ভালোবাসা, ইহাই সখ্যভাব। সখ্যভাবের ভক্তগণ শান্তভাবের ভক্তদের ন্যায় ভগবানকে মহিমান্বিত কিংবা দাস্যভাবের ভক্তগণের ন্যায় সম্ভ্রমযুক্ত মনে করিতে পারেন না। তাহারা ভাবেন ভগবান আমারই মতো, তাই তাহারা ভগবানের কাজে চাপিতে উচ্ছিষ্ট খাইতে সংকুচিত হন নাই। ব্রজ রাখালগণ শ্রীকৃষ্ণকে আত্মসদৃশ মনে করিতেন। তাহার সঙ্গে খেলা করিয়া, গরু চড়াইয়া, কাঁধে করিয়া তাহার আত্মহারা হইতেন। কৃষ্ণের কোনো কারণে ঐশ্বর্যভাব প্রকাশ পাইলে ইহারা তাহা ঠাকুরালী মনে করিয়া মুখ বাঁকা করিতেন, কিন্তু শ্রীকৃষ্ণের মুখ ম্লান দেখিলে কাঁদিয়া ফিরিতেন। অদর্শনে জগৎ শূন্য দেখিতেন। তাই শাস্ত্র বলিয়াছেন, ইত্থং শতং ব্রহ্ম সুখানুভূতা দাস্যং গতানং পরদৈবত্যেন মায়াশ্রিতং নরদারকেন সার্ধ বিজহ্রি কৃতপন্ন পঞ্চা। শ্রীমদ্ ভাগবত। বিদ্বান ব্যক্তিরা যাহাকে ব্রহ্মসুখ অনুভূতিতে এবং ভক্তেরা যাহাকে সর্ব আরাধ্য রূপে, আর মায়াশ্রিত ব্যক্তিরা যাহাকে নর শিশু জ্ঞানে প্রতীতি করেন, মায়ামুগ্ধ গোপ বালকেরা যে সাধারণ নর শিশু বোধে তাহার সহিত এইরূপ ক্রীড়া করিয়াছিলেন, তাহাদিগের রাশি রাশি পুণ্য ফলের সন্দেহ নাই। বাস্তবিক কত দীর্ঘ দীর্ঘ জন্ম, কত দীর্ঘ দীর্ঘ যুগ সাধিয়া কাঁদিয়া চাহিয়া থাকিয়া তবে সে ভাগ্য লাভ করিতে পারে। সখ্যভাবে ভগবানকে আত্মসদৃশ ভাবনা করিতে করিতে ভক্তগণ ভগবৎ সদৃশ গুণসমূহ প্রাপ্ত হইয়া থাকেন। বাৎসল্য ভাব। পিতা মাতা প্রাণ উঘারিয়া যেমন পুত্রকন্যাকে ভালোবাসেন, সেইরূপ ভগবানকে পুত্রকন্যার ন্যায় ভালোবাসারই নাম বাৎসল্য ভাব। ইহাই শাস্ত্রে বাৎসল্য ভক্তিরস বলিয়া কথিত হইয়াছে। যথা বিভাবাদ্বৈস্তু বাৎসল্যং স্থায়ী পুষ্টিম উপাগত এষ বাৎসল্য নামাত্র প্রক্ত ভক্তিরস বুধই ভক্তিরসামৃত সিন্ধু। বিভাবাদি দ্বারা বাৎসল্য পুষ্টি প্রাপ্ত হইয়া স্থায়ী পণ্ডিতগণ ইহাকেই বাৎসল্য ভক্তিরস বলিয়া থাকেন। বাৎসল্য ভাব নিষ্কামতার পরাকাষ্ঠা। পিতামাতা সন্তানের কাছে চাহিবেন কি, সর্বস্ব দিয়াও পিতামাতার সাধন পূর্ণ হয় না। পিতামাতার নিকটে সন্তানের সর্বদাই আবদার, সর্বস্ব দিয়া সর্বশক্তির সংযোগ করিয়া সন্তান লালন পালন করেন, তথাপি পিতামাতার আবদার সাধ পুরে না। সন্তানের জন্য পিতামাতা সহস্রবার আত্মত্যাগ করিতে পারেন। আপনি উপবাসী থেকে সন্তানের উদর পূর্ণ করেন, আপনি ছিন্ন বস্ত্র পরিয়া সন্তানকে নববস্ত্রে সুসজ্জিত করেন, আপনি রোগ শয্যায় পড়িয়া সন্তানের মঙ্গল কামনা করেন। আশা নাই, আকাঙ্ক্ষা নাই, কেবলই পুত্রের মঙ্গল কামনা। পুত্রের গুণ শ্রবণে, পুত্রের প্রশংসা শ্রবণে পিতামাতার হৃদয় পুলকিত হয়। প্রাণ দিয়েও সন্তানের সুখ সাধনা সম্পন্ন করিতে পিতা মাতা আনন্দ বোধ করেন। ঈশ্বরকে এমনই ভাবে ভালোবাসিতে পারিলে তাহাকে বাৎসল্য ভাব বলে। নন্দ, যশোদা ও মেনকার বাৎসল্য ভাব কেবল ভক্তির অন্তর্গত।
এবং দেবকী বসুদেবের বাৎসল্য ভাব প্রধানীভূতা ভক্তির অন্তর্গত। বাৎসল্য ভাবের ভক্তগণ বলেন, বিশ্বেশ্বর আমার পুত্র, আমার স্নেহের সন্তান, আমি প্রাণের টানে বাৎসল্য ভাবের আকর্ষণে সেবা করিয়া যত্ন করিয়া প্রতিপালন করিয়া সুখী হইব। তাহারা পুত্র জ্ঞানে জীব ও জগতের সেবা করিয়া কৃতার্থ হইয়া থাকেন। বাৎসল্য ভাবে ভক্ত আত্মহারা হইয়া যান। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।